ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো গতকাল ভিডিও দিতে পারিনি, যার কারণ হচ্ছে আমার আর কি জামাই ষষ্ঠীর রাত্রির থেকে প্রচুর পরিমাণে মানে কি বলবো জ্বর ছিল, যার কারণে গতকাল ভিডিওটা আমি করিনি। তো দেবো কী করে? তো হঠাৎ করে জ্বর চলে এসছে। তো জ্বর চলে আসার অনেকগুলো কারণ হতে পারে। সেটা হচ্ছে দেখো, রান্নাঘরে ঘেমে ঘুমে রান্না করছি, সেই ঘামটা শরীরে বসে যাচ্ছে, সেটা থেকে হতে পারে। ফ্রিজে প্রচুর পরিমাণে কনকনে জল খেয়ে নিচ্ছি, সেটা থেকে হতে পারে। তারপরে এখন এই যা গরম পড়েছে, প্রত্যেকটা বাড়িতে প্রচুর পরিমাণে এসি চলছে। আমাদের বাড়িতেও তার অনর্থ নয়। এবার এসি থেকে হঠাৎ করে যদি আমি বাইরে যাই, তো সেই সময় কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। এবং স্নান করে আমার চুলটা ধরো ভেজা রইল, এবং সেই চুলটা আমি শোকাচ্ছি শুয়ে, তো সেই সময় ঠান্ডা লেগে যাওয়ার একটা কারণ আছে। তারপরে এই গরমে অনেকেই গা ধোয়। তো এই ধরনের অনেক রকম সম্ভাব্য কারণের জন্য আমার জ্বর হতে পারে। যাই হোক, আমি এখানে আমার কথা বলতে আসিনি। তো আজকে হচ্ছে তোমাদের বৃহস্পতিবার, তো এই ভিডিওটা যাবে শুক্রবারে। তোমরা সবাই জানো যে আগের দিন আমি করে রাখি। তো বুধবারে যেই ভিডিওটা পেয়েছিলাম, তো সেই ভিডিওটা তে শুনলাম যে বামুন বলছে যে টুকলির কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়েছে, এবং যার কারণে টুকলি তোমাদের সামনে আসতে পারছে না, এটাই বলল। এবং পরের দিন আজকে বৃহস্পতিবার, আজকে ভিডিওটা দেখলাম। তো পরের দিন টুকলি বলছে যে এত শরীর খারাপ থাকা সত্ত্বেও সে কিন্তু সেরকম কাজকর্ম না দেখাতে পারলেও সে কিন্তু ভিডিও দেখাচ্ছে, এবং সেটা হচ্ছে দর্শকদের ভালোবাসার জন্য। কারণ দর্শকরা তার জন্য অপেক্ষা করে, তাই সে বসে বসেই আলোচনা করেছে। তো যাই হোক, কারুর শরীর খারাপ যখন শুনলাম বামনের মুখে, তো সেটাকে নিয়ে খিল্লি করা বা সেটাকে নিয়ে অন্যরকম কটূক্তি মন্তব্য করা, এইটা কিন্তু আমার ধাঁচে কখনোই নেই। তো আমার যখন মাড়িতে অপারেশন হয়েছিল, কিন্তু টুকলি তখন বলেছিল গেম ওভার। দেখো, শরীর খারাপ সময় কিন্তু লুকানো যায় না। শরীর খারাপ এরকম একটা জিনিস না, লুকানো যায় না। এই যে ধরো আমার জ্বর, গলাটা ব্যথা, হালকা ঠান্ডা লেগে গেছে, এটা কিন্তু গলার ভয়েসেই বেরিয়ে আসছে, এটা লুকানোর কিন্তু কোনো জায়গা নেই। এবং যখন আমার দাঁত মাড়িতে অপারেশন হয়েছিল, তো সেই সময়টা কিন্তু আমি কথা বলতে পেরেছিলাম বলেই কিন্তু আমি কথা বলেছিলাম। এবং দর্শকরা সেই ভিডিওগুলো এখনও সাক্ষী আছে। গলার ভয়েস কিন্তু আমার শুনলেই বুঝতে পারবে যে আমার দাঁতে ব্যথা ছিল। তো সেই অবস্থাও আমি লাইভ এসেছি, তো সেখানে টুকলি এসে বলেছিল যে গেম ওভার। তো যাই হোক, সেটা তার অভিরুচি। আমি কখনো মিথ্যে কথা বলে ভিউ বা কিছুই করি না। তো যাই হোক, এবার কথা হচ্ছে, শুনলাম টুকলির নাকি পাইলস। তো আমি শুনেছি যে পাইলসের অপারেশনও হয়। তো এর আগে কয়েকজন দর্শক বলেছিল যে টুকলির পাইলসের সমস্যা আছে, এবং সেটা তারা কোনো একটা ভিডিওর মাধ্যমে টুকলি বলেছিল টুকলির শ্বশুরবাড়ি থাকতে। তো সেই সময় তারা শুনেছিলেন। বাট দেখো, আমি প্রত্যেক দিন তো ওইভাবে ভিডিও দেখতাম না। যবে থেকে কন্টেন্ট করি তবে থেকে ভিডিও দেখি, এবং প্রত্যেক দিনের ভিডিও দেখতাম না আগে, এবং দেখলেও সেটা খুঁটিয়ে খুঁটিয়ে আমি দেখতাম না। তো সেই কারণে আমি মিস করে গেছিলাম। তো দর্শকরা বলেছিল, এইটা আমার মনে আছে, যখন বামন কোষ্ঠকাঠিন্যর কথাটা বলছিল, তখন কিন্তু আমার পায়েসের কথাটাই মাথায় আসছিল। তো যাই হোক, এইবার কথা হচ্ছে, আমি শুনেছি যে পাইলসের অপারেশন হয়, এবং আমার খুব একজন ক্লোজ আত্মীয় সেটা অপারেশন করিয়েছিল, ঠিক আছে, এবং করিয়েছিল, সে ভুগেছে, এবং তারপরে কিন্তু সে সারতে টাইম লেগেছে, বাট সে কিন্তু সেরে গেছে। এইবার কথা হচ্ছে, দর্শকরা যাদের কিনা পাইলস আছে তাদের কিন্তু খাওয়া দাওয়া মেনটেন করে খেতে হয়। যেরকমটা কিনা রোজ তোমাদের মেনুতে রাখতে হবে ভেন্ডি, সবজি পটল, ঝিঙে, ভেন্ডি, পেঁপে, তারপরে লাউ, প্রচুর পরিমাণে সবজি খেতে হবে। আমি শুনেছি পায়েসে বেশি শাক টাক খাওয়া যায় না, বেশি করে সবজি খেতে হয়, ঠিক আছে।
তো একজন দর্শক বন্ধু বলেছেন যে ডিম খাওয়া যায় না, আলু খাওয়া যায় না, ওর কমেন্ট বক্সে আমি দেখলাম, টুকলির কমেন্ট বক্সে। তো আমার মনে হয় ডিম আলু এগুলো তো সেরকম কোনো সমস্যা করে না, করে কোনটায় মাংসে, তেল মশলা এই ধরনের জিনিসে। তো টুকলির যখন পাইলস আছে, কিন্তু টুকলি কিন্তু মানে র্যান্ডাম মাংস, তারপরে বাইরের খাবার, তারপরে তেল মশলাযুক্ত খাবার কিন্তু খায়। যেরকমটা কিনা টুকলি দেখাচ্ছে যে আমার গতকাল বেঁচে গেছে আচারি পটল, তো সেইটা যখন দেখাচ্ছে সেটাতে তেল, তারপরে আচারের তেল মশলা যথেষ্ট পরিমাণে গেছে। তো সেটা খাওয়াটা কি ঠিক? আমার মনে হয় কাঁচা লঙ্কা দিয়ে, আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা ঝোল, কিংবা প্রচুর পরিমাণে সবজি ভেজিটেবল এগুলো খাওয়া যেতেই পারে, মাছ খাওয়া যেতেই পারে মাংস বাদ দিয়ে, ডিম, তারপরে তোমাদের হচ্ছে মাছ, এগুলো কিন্তু খাওয়া যেতেই পারে। আর রোজ কিন্তু ভেন্ডি, কলা, তারপরে ওটস, দই, তারপরে ডালিয়া, এই ধরনের খাবারগুলো কিন্তু খাওয়া যেতেই পারে, ঠিক আছে। তো একজন দর্শক বন্ধু ওর মানে চ্যানেলেই লিখেছে যে বাংলাদেশে মানুষরা নাকি হোমিওপ্যাথিকের উপরে এই রোগটাকে সারায়। দেখো, বাংলাদেশের মানুষের হোমিওপ্যাথিকের উপরে সারায়, বাট আমাদের দেশে সবাই অ্যালোপ্যাথিককেই বেশি বিশ্বাস করে। কারণ ছোটোবেলা থেকে আমাদের শরীর, যাদের শরীর ছোটোবেলা থেকে হোমিওপ্যাথিক খেয়ে অভ্যস্ত, তাদের কিন্তু হোমিওপ্যাথিকে কাজ হয়ে যাবে। অ্যালোপ্যাথিক যে একবার শুরু করে দেবে, তার কিন্তু আবার হোমিওপ্যাথিকে সারতে প্রচুর টাইম লাগবে। আর হোমিওপ্যাথিকে, এটা ঠিক কথা, সারতে কিন্তু প্রচুর টাইম লাগে, আর মানুষের অত ধৈর্যও থাকে না। তো সেই কারণে কিন্তু আমাদের দেশের মানুষরা অ্যালোপ্যাথিকের উপরেই বেশি ভরসাটা টানে। তো অনেকে আবার আয়ুর্বেদিক খেয়েও কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যায়, এখন তো আয়ুর্বেদিক অনেকেই খায়। তো যাই হোক, সেইটা হচ্ছে ব্যাপার। তো আমার কথা হচ্ছে, যখন কিনা জানে যে ওর এই সমস্যাটা আছে, ও কী করে এত বাইরের মানে কচুরি, বাইরের খাবার এর উপরে এত কি করে খায়, আর তারপরে কিনা এই সমস্যাটায় যে ভুগছে, তারপরে কিনা বাইরে থেকে কিনে খেলো কি ডিপ ফ্রাই মোগলাই, ভাবা যায়? আরে ভাই, মুড়ি খেয়ে থাকা যেত, ওটস খেয়ে থাকা যেত, দই দিয়ে, ওটস দিয়ে, কলা দিয়ে, অনেক ধরনের খাবার আছে, সেগুলো খেয়ে থাকা যেত। তো জানি না কি করে, মানে পায়েসের সমস্যা হলে কি করে এরকম বাইরের এই ধরনের জিনিসপত্র খায়। এবং ডালের বড়ার তরকারি, এগুলোও তো মানে বাইরেরই, কি বলবো, তেলের বানানো, কিংবা এগুলো আমি যতটা জানি যে বেশি তেল মশলা একদমই খাওয়া যায় না, একদমই লাইট খেতে হয়। এবং ফল প্রচুর পরিমাণে খেতে হয়, সবজি খেতে হয়, প্রচুর পরিমাণে জল খেতে হয়। তো তাহলে মানে একটু সুরাহা পাওয়া যায়। তারপরেও সুরাহা পায় না অনেকের কাছে, আমি শুনেছি। তো এটাই হচ্ছে বিষয়। তারপরে যেটা আসছি সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। প্রথমে টুকলি বললো প্রচুর কল সেন্টার টাইপের প্রচুর কল আসে, তারপরে বললো ভিডিও করা যায় না, তারপরে তো ওখানকার ভিডিও, তারপরে ওখানকার ছোটোখাটো আপডেট সবই তোমরা দেখেছো টুকলির চ্যানেলে, এবং টুকলি খুব ভালো করে অ্যাডভার্টাইজমেন্টও করে দিয়েছে, সমস্তটাই ঠিক আছে, ঠিক আছে। তো এখন মানে মানে টুকলিকে বলেছে ওয়ার্ক ফ্রম হোম করতে, মানে বাড়িতে বসেই করা যায়, বাড়িতে বসেই ফোনের মাধ্যমে করা যায়, কি করে আমি জানি না। যাই হোক, হয়তো ফোন নাম্বার দেওয়া আছে, তো সেখানে তারা প্যাকেজিংয়ের সম্বন্ধে জিজ্ঞাসা করে, প্যাকেজের সম্বন্ধে, প্যাকেজিং কেন বলছি সরি, তো সেগুলোই হয়তো বলে। এবং কলকাতা থেকেও কটা অর্ডার পেয়েছি, এগুলো হয়তো বলে। তো একজন আবার জিজ্ঞাসা করেছে তোমার কি ল্যাপটপ আছে? তো আমি তো জানি যে ওয়ার্ক ফ্রম হোম করতে গেলে ল্যাপটপ লাগে। আরে বাবা, ওয়ার্ক ফ্রম হোম তো অনেক ধরনের হয়, এইটা মনে হয় এর তো কাজটাই হচ্ছে, দেখো এর তো একটু বানিয়ে বলে, তোমরা সবাই জানো, কিন্তু এর কাজটা হচ্ছে মানে ধরো একটা অ্যাডভার্টাইজমেন্ট চললো যে এখানে ঘুরতে যাবে, এত দিনের প্যাকেজ, এই টাকা, এই বৃত্তান্ত, এত রাত্রি, এত দিন, এই খরচা, এই ঘোরাবে, এই। এবার সেটা সম্বন্ধে মানুষ জিজ্ঞাসা করে যে 4 জন গেলে কত, 10 জন গেলে কত, কীরকম ব্যাপার, কীরকম কি, মানুষের যত কোয়ারিজ থাকে সেই কোয়ারিজগুলোকেই এই উত্তর দেয়। সরি ঠান্ডা লেগে গেছে, বলছিলাম যেটা, খুব ঠান্ডা লেগে গেছে। যাই হোক, তো এই কোয়ারিজগুলোকেই এ উত্তর দেয়,
ঠিক আছে? তো সেটা অফিসে না গিয়ে বাড়িতেও সেই কলটা অ্যাটেন্ড করছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, সব শেষে বলবো ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক, সবাই সুস্থ থাকুক এই কামনাটাই করি। হ্যাঁ, তবে আবার যার বাড়িতে হিসাব লিখতে যায় তার বাড়িতে কিন্তু গেছে। আর এত শরীর খারাপের পরেও কিন্তু এই যে যাওয়াটা, এই যে কাজটা বজায় রাখা প্লাস ব্লগ করা, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, কি দর্শক বন্ধুরা, তাই না? শরীর খারাপ নিয়েও কিন্তু কথা বলাটা চ্যালেঞ্জ। ও, যাওয়ার আগে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর যে গল্পগুলো করছে, মেয়ের বাড়িতে গিয়ে করেছে, তারপরে কি কারণ হয়েছে তারপরে আর যায়নি, যাই হোক 2-3 বছর গেছে। তারপরে যেটা বলছিল জামাই ষষ্ঠী নিয়ে, সেটা হচ্ছে কি বলে, মানে টুকলির, মানে বাপের বাড়ির লোকরাও করেছে তার জামাই ষষ্ঠী, এবং টুকলিদের বাড়িতে যে নিয়মগুলো ছিল, তো সেটাই। তো অনেকের বাড়িতে ষষ্ঠী পুজোর নিয়ম থাকে, ঠিক আছে? যেমন আমাদের বাপের বাড়ির পাশেই একজনের বাড়িতে ষষ্ঠী পুজোর নিয়ম ছিল। তো তারা হচ্ছে ষষ্ঠীর দিন কিন্তু আমরা যখন ভালো মন্দ খেতাম, তারা কিন্তু দই, খই, সমস্ত ফল, মিষ্টি, এই সমস্তগুলোই খেত। আমাদের এরকম পাশাপাশি 2 বাড়ি, এবং তারা জামাষষ্ঠীর পরের দিনকার উদযাপনটা করতো, এবং আমাদের দিনে দিনে হয়ে যেত। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, টুকলির মনে পড়ে যাচ্ছে। তো জামাষষ্ঠীতে অনেকেই আশা করেছিল, টুকলি যেহেতু বলছিল যে অনেক কিছু ভালো, আগামী দিন আরও তোমাদের সারপ্রাইজ দেবে, তো সবাই ভেবেছিল যে টুকলি বোধহয় মেয়ে জামাই আসবে। যাই হোক, সেটা সম্ভব না, কারণ কিছু তো সমস্যা আছে। তো আমরা আশা করেছিলাম, মানে আমি বিশেষ করে আশা করেছিলাম, আমরা বলাটা ভুল হবে, সেটা হচ্ছে টুকলি এত দাদা দাদা করে, সেখানে দাদা মেয়ে পাঠিয়েছে। তো আমার খুব আশা এবং দেখার ইচ্ছা আছে, মানে পরপর তো 2 বছর হয়ে গেল, তো আগের বছরও ওকে নিয়ে ভিডিও করতাম, এবছরও করছি। তো সেই জায়গা থেকে আমার দেখার ইচ্ছে ছিল যে টুকলি দাদার বাড়িতে গিয়ে জামাই ষষ্ঠী খাচ্ছে, টুকলি বামন, এবং বৌদি তো খুব সুন্দর রান্নাবান্না করে, রান্নার চ্যানেলও আছে, তোমরা সবাই জানো। তো বৌদি রেঁধে বেড়ে একদম খাওয়াচ্ছে, পাখা দিয়ে হাওয়া করছে, দাদা ওখান দিয়ে জামাই আপ্যায়ন করছে, বৌদি বরণ করছে। তো এই ধরনের একটা জামাই ষষ্ঠীর একটা সিরিজ আমরা দেখতে চেয়েছিলাম কলকাতায়। তো এইটা দেখতে পেলে কিন্তু আমাদের খুব ভালো লাগতো। আমি জানি দর্শক বন্ধুরা তোমাদেরও খুব ভালো লাগতো, তবে সেটা তো এবছর সম্ভব হলো না। দেখা যাক সামনে বছর সম্ভব হয় কিনা, যদি ওয়াইটি থাকে, আমি বেঁচে থাকি এবং তোমরা থাকো, তো অবশ্যই দেখতে চাইবো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।